قال النبي صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ আদায় করলো সে আমার জিম্মায় এসে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আমার উম্মত যারা ফজরের নামাজ পড়লো জামাতের সাথে আমি তার জিম্মা হয়ে গেলাম, সে আমার জিম্মায় এসে গেল। তার হায়াতের জিম্মা আমি আল্লাহ, তার মৌতের জিম্মা আমি আল্লাহ, তার রিজিকের জিম্মা আমি আল্লাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মা আমি আল্লাহ, তার হাসরের মাঠের জিম্মা আমি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি হবে? চারটা। কয়টা বলেন? চারটা। কয়টা বলেন? চারটা সাক্ষী হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সুহুফু নুশিরাত, নেক আমল বান্দা তোমার সাক্ষী হবে। নেক আমল হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তুমি যদি ভালো আমল করো তোমার পক্ষে সুপারিশ করবে, তুমি যদি গুনাহ করো নাফরমানি করো তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পক্ষেও সাক্ষী দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাজের ফেরেশতা সাক্ষী দিবে কি দিবে না? বলেন। আপনি ভালো কাজ করেন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনি যদি মন্দ কাজ করেন গুনাহ করেন নাফরমানি করেন তাও ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী দিবে কি দিবে না? বলেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে। আখিরাত আমাদের সবচাইতে কাছে। আখিরাত নিয়ে ভাবার দরকার, দুনিয়া নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। দুনিয়া নিয়ে যদি আমরা ভাবি এই দুনিয়া আমাকে ভাবাইতে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য আজকে দুনিয়া নিয়ে ভাবি, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো পেরেশানি আমাদের ভিতরে নাই। এই জন্য আজকে মুসলমান দুনিয়া নিয়ে ভাবার কারণে রাত দিন 24টা ঘন্টা একবারও মৌতের কথা স্মরণ হয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন, 100 বার ইস্তেগফার পড়তেন, মৌতের কথা 100 বার স্মরণ করতেন। কিন্তু আমরা যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ ডাইরেক্ট জান্নাতি, কথা ঠিক কিনা বলেন, তিনি যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আর আমরা গুনাহগার উম্মত সারাদিন দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকি একবারও মরণের কথা স্মরণ হই না। যারা দুনিয়ার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে মৌতের কথা স্মরণ হই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সারাদিন ব্যস্ততার কারণে দুনিয়ার আখিরাতের কথা স্মরণ হই না, মৌতের কথা স্মরণ হই না, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য দোয়াও শিক্ষা দিছে, বলেন সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিছে। নবী বলেন যারা সারাদিন দুনিয়ার ব্যস্ততার কারণে, সাংসারিক ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে যারা মৌতের কথা স্মরণ হই না, তোমরা কমপক্ষে ঘুমের সময়, তুমি যখন ঘুমের দেশে যাইবা, স্বামী স্ত্রী সারাদিন তুমি ব্যস্ত ছিলা, রাত্রে 10টা 11টার দিকে স্বামী স্ত্রী একসাথে ঘুমাই কি ঘুমাই না? বলেন। এক হাটে ঘুমাই, তখন একটা দোয়াও নবী শিক্ষা দিছে। দিছে কি দিছে না? বলেন। দোয়া শিক্ষা দিছে। কি দোয়া? দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামের উপর আমি মৃত্যুবরণ করতেছি, আপনি তৌফিক দিলে আমি আবার জীবিত হব। এই দোয়ার মধ্যে মৌতের কথা স্মরণ করাইছি। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, হে স্ত্রী শোনো, আজকে দুজন একসাথে ঘুমাইতেছি, এমন একদিন আসবে তুমি একা ঘুমাইবা, আমি তোমার পাশে থাকবো না, অথবা আমি তোমার আগে চলে যাব, তুমি একা একা ঘুমাইবা। ওই সময় যদি আপনার স্ত্রীকে বলেন যে একসাথে আজকে ঘুমাইছি, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে একসাথে আমরা ঘুমাইব না, তুমি আমার আগে চলে যাইবা অথবা আমি তোমার আগে চলে যাব। ওই সময় এই দোয়াটা যদি পড়ি আর এই দোয়াটার অর্থ যদি আমরা জানি, তাহলে মৃত্যুর কথা স্মরণ করার আলামত আছে কি আছে না? বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হায় আল্লাহ, আমি আপনার নামের উপর মৃত্যুবরণ করতেছি, মরণের জগতে যাইতেছি, মৌতের জগতে যাইতেছি, আপনি তৌফিক যদি দেন আমি আবার জীবিত হব।
কত মানুষ ঘুমন্ত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। কত মানুষ ঘুমায়া রয়েছে, ঘুমের মধ্যে দুনিয়া শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন মরণ সমাজে হয়েছে কি হয়েছে না বলেন? বলেন হয়েছে কি হয়েছে না বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ঘুম থেকে ওঠার পর আবার মৌতের কথা স্মরণ করাইয়া দিছে। এবার ঘুম থেকে উঠে দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে দোয়া করো আর অর্থ বুঝা বেশি বেশি ভাবো, মৌতের কথা স্মরণ করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি আমাকে নতুন জীবন দান করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, তবে নিশ্চয় একদিন এই ঘুমের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনি যে মৃত্যু থেকে জীবিত হয়েছেন, আপনার দরকার আল্লাহর কাছে প্রশংসা করা, ওই মালিকের প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে নতুন জীবন দান করছেন। কথা ঠিক কিনা বলেন? ওয়া ইলাইহিন নুশুর, তবে নিশ্চয় একদিন ঘুমের মাধ্যমে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এমন ঘুম ঘুমাইব, আমার চোখ থাকবে, চোখ দিয়া তাকানোর কোনো শক্তি থাকবে না, হাত থাকবে, হাত নড়াচড়া করার কোনো শক্তি থাকবে না, জবান থাকবে, জবান দিয়া কথা বলার কোনো শক্তি থাকবে না, কান থাকবে, কান দিয়া কোনো শোনার কোনো শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? হাত থাকবে হাতের জাগাত, পাও থাকবে পাওয়ার জাগাত, জবান থাকবে জবানের জাগাত, জিহ্বা থাকবে জিহ্বার জাগাত, হাত থাকবে হাতের জাগাত। ওই দিন যাররা পরিমাণ কোনো শক্তি নাই আমার হাত নড়াচড়া করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ইমাম সাহেব যখন, মুয়াজ্জিন অথবা ইমাম যখন মসজিদের মাইকে এলান দে, মৃত্যু সংবাদ যখন এলান দে, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুয়ার মধ্যে কি শিক্ষা দিছে বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এই দুয়ার মধ্যে কি শিক্ষা দিছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যে বললা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি কি ভাবছো আমি কি বুঝাইতে চাইতেছি? আজকে একজন মানুষ মারা গেছে, মৃত্যুবরণ করছে, তার মৃত্যুর সংবাদ শুইনা তুমি বললা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ এটাকে নিয়ে কোনোদিন তুমি ভাবলা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা আল্লাহর দিকে যাইতেছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে নসিহত করেছেন যে বান্দা তোমরা মৃত্যুর কথা এইভাবে স্মরণ করো, এইভাবে স্মরণ করো। আজকে মৃত্যুর কথা আমরা আজকে ভুলে গেছি। যে মৌতের কথা স্মরণ হইতো তাহলে আজকে মানুষ পাগলের মতো বেড়াইতো, দুনিয়ার বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাইতো না, দুনিয়ার সুখ নিয়ে ভাবতো না, ছেলে মেয়ে নিয়ে ভাবতো না, শুধু আখিরাত নিয়ে ভাবতো, আখিরাত নিয়ে ভাবতো। আজকে মৌতের কথা আমাদের স্মরণ হয় না, যার জন্য আজকে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহকে ভয় করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমার দিলের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত কইরা মজা পাবো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যখন আমার দিলের ভিতরে আসবে, নেক আমল করার জন্য আগ্রহ তৈরি হবে, গুনার কাজ ছাড়বো আর নেক আমল করব। আল্লাহর ভয়, এই জন্য তাকওয়া সবচাইতে বড় জিনিস। আজকে আমাদের ভিতরে তাকওয়ার অভাব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জিনিসের নাম হলো তাকওয়া। 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে তিনি কে? বলেন তিনি কে? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজন ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ। সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমাদের রব। এই জন্য বলেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, যিনি আমাদের রব, যিনি আমাদের সব।
2 নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহ যেইভাবে কোরআনে আদেশ করছে সেইভাবে আমার জীবনটাকে সাজানো। কোরআনের সাথে আমার চলার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার হাঁটার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার জীবনের গতির কোনো সম্পর্ক নাই। এই জন্য নবী আল্লাহ তাআলা বলেন ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। ওয়াল কানাতু বিল কালিল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দিয়েছে সম্মান, ইজ্জত, টাকা পয়সা, এতটুকুর ভিতরে সবর করা, ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা। কথা ঠিক কিনা বলেন? আল কানাতু বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নম্বর ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিম, মনে রাখতে হবে দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতে হবে। এই দুনিয়াতে থাকার জায়গা না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এই জন্য আখিরাত নিয়ে ভাবার দরকার, নিজে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার, আমাদের সন্তানগুলাকে আখিরাতমুখী বানানো। আখিরাত আমার সবচাইতে বড় আগে, দুনিয়া আমার পিছনে। এই জন্য আমি অত্র এলাকার সন্তান হিসাবে সর্বশেষ আমার নসিহত হলো এই এলাকার প্রতিটি ঘরে যেন নামাজি তৈরি হই, একটা যেন বেনামাজি না থাকে। আসুন আমাদের সন্তানগুলাকে নামাজি বানাই, সন্তানগুলাকে নামাজি বানাই, আমার মেয়েগুলাকে পর্দানিশী বানাই, আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম করি, নেক আমলের পরিবেশ কায়েম করি, গুনার পরিবেশ দূর করি, মানুষের উপর জুলুম বন্ধ করি, অন্যায়ভাবে কাউকে আঘাত করা পরিহার করি। এটা হলো ইমানদারদের গুণ। কথা ঠিক কিনা বলেন? এটা ইমানদারদের গুণ। আজকে সেই গুণ আমাদের ভিতরে নাই, সেই গুণ আমাদের ভিতরে নাই। এই জন্য আজকে ঘরের মধ্যে শান্তি নাই। কেন নাই? আজকে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে ইনশাআল্লাহ খুদার কসম মুসলমানের ঘরের মধ্যে অশান্তি আসতে পারে না। আজকে সন্তান বাবার কথা শুনে না, তার আদরের কন্যা মার কথা শুনে না। কেন শুনে না? ঘরের মধ্যে দিন নাই, ঘরের মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আগের জমানার আমাদের মা, চাচিরা, দাদিরা সকালবেলা ঘুম থেকে উঠা কোরআন তেলাওয়াত করতো, এরপরে রান্না বান্না কাজ শুরু করতো। কথা ঠিক কিনা বলেন? ঘর ঝাড়ু দিত, ডেক মাজতো, হ্যাঁ, রান্না বসাইতো। আজকে সেই কোরআন তেলাওয়াত আজকে আমাদের ঘর থেকে উঠে গেছে, সমাজ থেকে উঠে গেছে। কেমনে আপনি শান্তির আশা করেন? বলেন, শান্তির আশা করা আমাদের ভুল। আগে অশান্তি ছিল না, কারণ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলত। এখনো যেই মুসলমানের ঘরের মধ্যে সাত সকালে কোরআন তেলাওয়াত হয়, ফজরের নামাজ যারা পড়ে, ইনশাআল্লাহ তাদের ঘরের মধ্যে কোনো অশান্তি নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি এলাকার সমস্ত মা বোনদেরকে বলবো, আমরা সকলেই ফজরের নামাজের পর আমরা কোরআন তেলাওয়াত করব। আফসোস, এই শীতের কারণে ফজরের নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিছি। আজকে মসজিদের মধ্যে ফজরের নামাজের মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের মুসল্লি জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হই, সেই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হই, যেই দিন হবে সেই দিন সারা পৃথিবীর শাসন করবে মুসলমান। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে আসবে নেতৃত্ব, মুসলমান পৃথিবী শাসন করব। যেদিন ফজরের নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, সেই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হই, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়। এই জন্য আমি আবারও বলতেছি, আমাদের মা বোনদেরকে বলবো, ফজরের নামাজ পড়বো, যতই শীত থাকুক না কেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে যেন এক সাগর পরিমাণ ইবাদত করলো, সে ইমানের পতাকা নিয়ে ঘর থেকে বের হইল। এই জন্য ফজরের নামাজ নিজেরা পড়ব, সন্তানগুলাকে জাগাইয়া দিব, মেয়েদেরকে ফজরের নামাজ আদায় করার জন্য আদেশ করব, ছেলের বউকে ফজরের নামাজ আদায় করার জন্য আদেশ করব। ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করে নিজের ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, ঘরের কাজ, রান্না বান্নার কাজ ইনশাআল্লাহ আমরা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটি ঘরের জন্য কোরআন তেলাওয়াত জারি করতে পারি, কোরআনের সাথে আমাদের জীবনটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।